হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে কিন্তু গিয়েছিলাম নতুন আরেকটি জায়গায়। আসলে ফ্যামিলির একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, কারণ সবাই একসাথে কিন্তু কোথাও তেমন করে যাওয়া হয় না। তাই আজকে চলে আসলাম বাংলাদেশ সচিবালয়ে। মেট্রো স্টেশনে আমরা চলে যাব হচ্ছে উত্তরে। তাই একটু দেখে নিচ্ছিলাম আশপাশটা। এই সচিবালয়ের আশপাশে কিন্তু প্রয়োজনীয় অনেকগুলো স্টল আছে। আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রিক জিনিসপত্র, ফটোকপি, বিকাশ যাদের প্রয়োজন হবে টাকা ওঠানোর জন্য তারা কিন্তু উঠে নিতে পারবেন। তারপর কিন্তু আমরা চলে গেলাম আসলে টিকিট কাটার জন্য। টিকিটের যে স্টেশনটায় এখানে কিন্তু আমরা নতুনভাবে এইভাবে কিন্তু কাটিনি, তাই আজকে কিন্তু একটু ট্রাই করছিলাম, আমাদের মেয়াদ ট্রাই করছিল। যাই হোক, এটা তো কঠিন কিছু না, কারণ সব সিস্টেম লেখা দেওয়াই আছে। এখানে কিন্তু 3 ফুটের উচ্চতায় বেবিদের কোনো টিকিট লাগে না। তারপরে এখানে কিন্তু মেট্রো রেলে রান্না করা মাংস বা কাঁচা মাংস সম্পূর্ণ নেওয়া নিষেধ। এখানে কিন্তু টিকিটটা পাঞ্চ করে আমরা চলে যাচ্ছিলাম। কিছু ফ্যামিলি, কিছু মেম্বাররা কিন্তু মেট্রো রেলে ফার্স্ট টাইম, তাই কিন্তু যাওয়া আসলে তাদের জন্যই যাওয়া। মূলত আমি এর আগে এসেছি, সব তথ্য আপনাদের সাথে শেয়ারও করেছি। আমার মেয়েটা কিন্তু আনন্দিত, কিন্তু বাবাকে অনেক বেশি মিস করছিল, কারণ তার বাবা একটু দেশের বাইরে ছিল। আসলে আমারও এই দিনটা আসলে একটু মন খারাপ ছিল কোনো একটা কারণে। যাই হোক, এখানে ওদের সাথে আসতে পারে মনটা একটু ভালো হয়ে যায়। আসলে সব সময় তো মনটা সবার ভালো থাকে না, কিছু কিছু সময় মানুষের মনটা খারাপ হয়। যাই হোক, এটা বলতে পেরে ভালো লাগলো, কারণ মানুষ তো পরিবর্তনশীল, কখনো খারাপ লাগবে কখনো ভালো লাগবে। আবহাওয়াটা ঠিক আমার মনের মতোই ছিল, যেন মেঘলা আকাশ। যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া করি সবাইকে। এখানে কিন্তু মজার একটা ঘটনা ঘটেছিল। আমার মেয়েকে আমি একটা খাবার নিয়ে মেট্রোলে উঠিয়েছিলাম, সে কিন্তু খুব রেগে গিয়েছিল, এই যে তার এক্সপ্রেশন। পরে কিন্তু সে হেসে দেয়। সে কিন্তু বুঝতে পেরেছিল যে মেট্রো রেলে কিছু খাওয়া যাবে না। ছোট্ট মেয়েটি কিন্তু বুঝতে পারে। যখন বুঝতে পেরেছিল তখন তার খালামণির সাথে, তার মনি আম্মুর সাথে কিন্তু রেগে গিয়েছিল যে, কেন তুমি আমাকে খাবার দিয়েছো। মজার একটা বিষয় ছিল। আমরা কিন্তু এখন মিরপুর 10-এ চলে এসেছি। খুব তাড়াতাড়ি, আমার 25 মিনিটের মধ্যে আমরা উত্তরে পৌঁছে যাই। আসলে আমাদের গন্তব্য ছিল উত্তরা সেন্টারে, কিন্তু আমাদের আসলে জানা ছিল না বিষয়টা। উত্তরা সেন্টারে নামলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে বোটিং করার জায়গাটা, যেটা ফেসবুকে এখন অহরহ দেখা যাচ্ছে। সেই বোটিং করার জায়গাটা উত্তরা সেন্টারে নামলেই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের পরের বগিতে হচ্ছে পুরুষ বগি, যেখানে আমার ভাই উঠেছিল। হঠাৎ লাস্ট টাইম ওর সাথে এভাবে দেখা হয়ে যায়, বিষয়টা কিন্তু অনেক মজা ছিল। মানে ও যে কোন বগিতে উঠেছে আমরা আসলে শিওর ছিলাম না, পরে এভাবে কিন্তু পেয়ে যাই। যাই হোক, আমরা কার্ডটা পাঞ্চ করে আমরা চলে আসলাম। তারপর একটা অটো নিয়ে, অটোতে কিন্তু জনপ্রতি 15 টাকা করে নেয়। এখানে আমরা উত্তরা সেন্টারের সামনে চলে যাচ্ছি। উত্তরে নেমেছিলাম শুধু এক সেন্টারে। এই তো চলে আসলাম এখানে বোটিং এর জায়গাটা। দেখুন আকাশটা কি মেঘলা ছিল। যাই হোক, ভালো ছিল, আবহাওয়াটা একটু ঠান্ডাও ছিল। এখানে কিন্তু জনপ্রতি বোটিং এর জন্য 100 টাকা ফি করে রেখেছে ওরা। যাই হোক, যারা সময় কাটাতে চান তারা কিন্তু আধা ঘন্টার জন্য 100 টাকা করে করতে পারেন। আসলে সময়টা আমি শিওর না, আমি শুনেছি আধা ঘন্টার জন্য ওরা দিয়ে থাকে। যাই হোক, এখানে একটা ছোট্ট করে ভাসমান রেস্তোরাঁ রয়েছে। এখানে ফাস্টফুড টাইপের সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছিল অন্য কিছু খাই। তাই আবারও একটা অটো বুক করে, অটো হচ্ছে এখান থেকে আবার উত্তরের সাইডে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। সেই জন্য কিন্তু অটো ভাড়া ছিল রিজার্ভ করা 50 টাকা। তারপর এখানে এই উডনেস যে রেস্টুরেন্টটা আছে, এখানে কিন্তু আমার আগে আসা হয়নি। এর আশপাশটা কিন্তু বেশ সুন্দর। এখানে একেবারে লেক ভিউ ছিল। এখানে কিন্তু একটা ফুল মামার সাথে দেখা হয়ে যায়, ফুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, এই রেস্টুরেন্টের আশপাশটা কিন্তু খুব সুন্দর, এবং ভেতরের ডেকোরেশনটা ওরা খুব সুন্দর করে করেছে, আমার ভালো লেগেছে। এই দেখুন, এখানে বাচ্চাদের জন্য একটা প্লে জোনও রয়েছে ভেতরের দিকে। তাছাড়া চারপাশটা কিন্তু খুব সুন্দর করে করেছে। এখানে কিন্তু ভালো ভালো খাবার রয়েছে, খাবারের মানও ভালো। আমি খাবার খেয়ে দেখেছি, খাবারগুলো টেস্টি ছিল। এবং ভেতরে বাইরে দুটো ডেকোরেশনই খুব সুন্দর ছিল। এখানে প্লে জোনটা খুব ছোট ছিল, তবে বাচ্চারা মজা করতে পারবে। এরপর কিন্তু আমি দেখেছি, যেটা প্রয়োজন হয় রেস্টুরেন্টের মানুষের, টয়লেটটা কিন্তু পরিষ্কার থাকে না, কিন্তু এই টয়লেটটা কিন্তু বেশ সুন্দর ছিল, গোছালো ছিল, কারণ এটা কিন্তু প্রয়োজন। যাই হোক, এখান থেকে বেরিয়ে কিন্তু আমি ওপরের দিকে চলে যাব।
ওপরে আমরা বসেছিলাম। আসলে অনেক গরম ছিল তো, তাই ভেতরের দিকে যেয়ে বসেছিলাম এবং বাকি মেম্বাররা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিল। এখানে কিন্তু ভেতরে ঢোকার পরে এখানে নামাজের ব্যবস্থা রয়েছে। আমাদের কিন্তু নামাজটা আমরা এখানে সেরে নিই, কারণ আমরা যেতে যেতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দেয়। মেট্রো রেল ধরার জন্য আমাদের 7:45-এর মধ্যে ওখানে পৌঁছাতে হবে, কারণ লাস্ট ট্রেন না ধরতে পারলে কিন্তু দেরি হয়ে যাবে। তারপর একটু উপরে উঠছিলাম রুফটপের দিকে, কিন্তু এখানে শুধু একটা সিটি দেয়া ছিল বসার জন্য এবং স্টাফ রুম ছিল। এখান থেকে কিন্তু চারপাশটা একটু দেখি। হঠাৎ করে আমরা অনেকেই একসাথে হয়ে যাওয়ায় আসলে এই প্ল্যানটা করা, কারণ একসাথে তো হওয়া হয় না, আর এভাবে কিন্তু বের হওয়া হয় না। আসলে ফ্যামিলি রিফ্রেশমেন্টের কিন্তু একটু দরকার আছে। আসলে জীবনের কাজের ফাঁকে এবং অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু একটু বের হওয়া উচিত, কারণ সবকিছু মিলিয়ে লাইফটা তো একটু ভালো সময় কাটাতে হবে, না হলে তো বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। এই তো এই খাবারগুলো কিন্তু আমরা অর্ডার করেছিলাম, বেশ ভালো ছিল খাবারগুলো। এখানে কিন্তু খেতে খেতেই সন্ধ্যা নেমে যায় এবং ওদের লাইটিংটা অন করে দেয়, তাই একটু দেখছিলাম, বেশ সুন্দর ছিল ওরা। আমার মেয়ে কিন্তু খুব ব্যস্ত তার সস খাবার নিয়ে, আসলে সে তেমন কিছু খায়নি, এটাই তার সমস্যা। পরে কিন্তু তার ক্ষুধা লেগে যায় এবং একটা চায়ের দোকানে যেয়ে সে কিন্তু পাউরুটি খায়। যাই হোক, এর কথা আর কি বলবো, বাইরে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। দেখুন গাছের মধ্যে যারা লাইটিংটা করেছে সেটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে, এবং ছবি তোলার জন্য, যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট ছিল। তারপরে বাইরে এসে দেখছিলাম লোকেশনটা, এখানে নবমীর যে রেস্টুরেন্ট আছে সেটা ঠিক বাম দিকে হচ্ছে এই উডনেসটা এবং কড়াই রেস্টুরেন্ট ছিল। আমরা উডনেসে গিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের চলে যেতে হবে, তাই টাইম মতো চলে এসেছি। আর মহিলা বগিতে ওঠা হয়নি, তাই কিন্তু আমরা আসার সময় এবং যাওয়ার সময় দুটোতে মহিলা বগিতে উঠেছি। আর যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।